গুড মর্নিং। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ব্লগটা শুরু করতে করতে একটু লেটই হয়ে গেল। অ্যাকচুয়ালি আজকে সকালে উঠতেও অনেক লেট হয়ে গেছে, মানে অ্যালার্ম কখন বেজে গেছে আমি টের পাইনি। যাই হোক, ওই জন্য উঠে একটু তাড়াহুড়ো ছিল, বাবনের টিফিন বানানো, কি ব্রেকফাস্ট করবে সেটা রেডি করা। তো এই আর কি, এই জন্য আজকে একটু ব্লগটা শুরু করতে লেটই হয়ে গেল। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ওলি তো ঘরেই আছে। ওলি তো স্কুল খোলেনি, নেক্সট উইক স্কুল খুলবে। ওলি শুয়ে আছে, ডাকবো এখন। থাক আর কদিনই, এরপর তো রোজই সকালবেলায় উঠতে হবে। ওর জন্য থাক, ওর বাবা বলে গেছে সকাল সকাল ডেকে দিও। ঠিক আছে, হবে। তো এই আর কি, এখন যাব রান্না করব। কারণ কি আজকে ওবার বিকেলবেলা ওলি স্কুল আছে, মানে ডান্সের স্কুল আছে। তা ওখান থেকে এসে না আর রান্না করতে ভাল লাগে না, ওই জন্য এখনই রান্নাটা সেরে রাখবো। তো এই আর কি, এখন একটু বসেছি, সব মোটামুটি সারলাম, সেরে সুরে একটু বসলাম। এই যে জুসটা নিয়ে একটু বসলাম যে এটাকে শেষ করি, শেষ করে তারপরে তোমার রান্নায় হাত দেবো। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখন এই জুসটা শেষ করি, করে নিয়ে রান্নায় হাত দিই। চলো, রান্নাটা সারতে হবে। চলো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আজকে না মিশোতে একটা ইয়াররিং অর্ডার করেছিলাম, দেখি কেমন এসছে। এখনই ঢুকলো, কিছুক্ষণ আগে পার্সেলটা আসলো। চলো দেখি কেমন এসছে, আর তোমাদেরও সাথে দেখাই। প্যাকেজিংটা ভালোই করেছে, একদম ছোট। আমি ভেবেছিলাম একটু বড় আসবে, কিন্তু একদমই ছোট এসছে। দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলো, জানিও আমাকে। এই যে, তবে আমি ভেবেছিলাম আর একটু বড় আসবে, কিন্তু একদমই ছোট এসছে। তবে দেখতে সুন্দর। আসলে বলে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, ভালো লাগবে, সেটা দেখাবো। এই বাবল রাবটা দেয় না, বাবল রাবটা ফাটাতে আমার ভীষণ ভালো লাগে, মানে বিশাল একটা টাইম পাস। কিন্তু এটা তুমি সারাদিন নিয়ে বসে থাকো, তোমার টাইম পাস হয়ে যাবে। আমার কোনো কিছু বাবল রাব হয়ে আসলে খুব মজা লাগে। কারণ এই যে ভীষণ ভালো লাগে এটা, মানে একটা বিশাল টাইম পাস। মানে তোমার টাইম কাটছে না, তুমি বসে এটাকে করে ফাটাতে থাকো, তোমার টাইম পাস হয়ে যাবে। তো এটাকে এখন আমি ফাটানো কমপ্লিট করবো, তারপরে কাজে হাত দেবো। কাল অনেকগুলো কাচাকুচি করেছিলাম, সেগুলো এখন তুললাম। সকালে এক পর্ব তুলেছি, তুলে এখানে রাখা ছিল। এখন আবার আর এক পর্ব মেলিয়ে আবার তুললাম। মানে ভাবো, 2 পর্ব সকাল থেকে আমার শুকিয়ে গেল। আর কোথাও গেলে এত কাঁচা বেরোয়, মানে সত্যি বলার না। ওই যে বললাম, যাওয়ার সময় খুব ভালো লাগে, টপাটপ মালমারি থেকে বের করি আর ঢুকিয়ে নিয়ে প্যাকিং করে চলে যায়। কিন্তু এসে আনপ্যাকিং করা আর তারপরে কাচাকুচি করা, দেখবে কত কাচাকুচি। দাঁড়াও তোমাদের দেখাই, সোফার উপরে পুরো টাল করে রেখেছি। দাঁড়াও দেখো, দেখো শুধু একবার জামা কাপড়ের টালটা, এটাকে আবার আমার পাট করতে হবে। জাস্ট এখন কেচে রেখেছি, এবার পাট করার। আর এই পাট করতে এত লেথার্জি লাগে, মানে বলার না। যাই হোক, এগুলো তো করতেই হবে, কিন্তু এখন এগুলো কিছু হাত দেবো না, জাস্ট উঠিয়ে রাখলাম। কারণ রোদের তেজ খুব বেড়ে যাচ্ছে, বেশিক্ষণ থাকলে রং চটে যে, আমার ভালো লাগে না বেশিক্ষণ জামা কাপড় রোদে ফেলে রাখতে। তো যাই হোক, এখন যাই, গিয়ে অন্যান্য কাজ করি। এটা এখন বিকেলে দেখা যাবে বা রাত্রে দেখা যাবে। এখন আর এটাতে আমি হাত দিতে পারছি না। ঘর টুকটাক গোছানো হয়ে গেছে, এখন গিয়ে রান্নাঘরের দিকে কাজ শুরু করব। অলিকে আগে ডাকবো, তারপরে। এই যে অলি উঠে গেছে, এবার অলি খাবে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কি আজকে কিছু দিইনি, দুধ আর বিস্কুট। দেখো কেমন করে বসে আছে তোমাদের, দেখো ওর অবস্থাটা দেখো, এরকম করেই বসে থাকে ও। সব পদরদ্দা টেনে দিলাম, ব্যাস আর কি চাই। আর সাথে তো এই যে টিভি আছেই। আর ওই দেখো বসে বসে এখন দুধ বিস্কুট খাচ্ছে। কটা বাজে? 12:30। খাও আর কি।
এদিকে আমারও রান্নাঘরে আজকে কচুলতি বানাবো, ওই জন্য লতিটাকে সেদ্ধ বসিয়েছি, হয়ে গেছে সেদ্ধ। আর ভাবছি ঝিঙে পোস্ত বানাবো, ব্যাস। আর কালকে রাতে মাছের ঝোল বানিয়েছিলাম, বেশ গায়ে মাখা করে কাতলা মাছের ঝোল বানিয়েছিলাম, সেটা আছে। চিংড়ি বাটা বানিয়েছিলাম, চিংড়ি বাটাও আছে, ব্যাস হয়ে গেল আজকে দুপুরের লাঞ্চ। দুপুর কি, এটা রাত্রেও আজকে হয়ে যাবে, কারণ রাতে তো আর রান্না করবো না আমি। বেশি কিছু হলে যদি ডাল বলে তাহলে একটু ডাল বানাবো, তাছাড়া কিছু বলে না লাগবে না তো লাগবে না, ব্যাস। তো এই আর কি, আমি আগে রান্নাবান্নাটা সারি, আর রান্নাবান্না করতে করতে আর ব্লগ করতে পারবো না, কারণ অবস্থা খুব খারাপ, দেখছো এখনই কি অবস্থা। তো রান্নাটা সারি, 12:30 বেজে গেছে, রান্নাটা সারি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। রান্না করতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবই। আমার রান্না বান্না শেষ, আর বললাম না রান্নার পরে আমাকে দেখানোর মতো কিছু নেই, মানে পুরো দেখো ঘেমে কি অবস্থা। মানে এখন ভাবছি কখন স্নানে যাব, হয়ে গেছে সব, এবার স্নানেই ঢুকবো। তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরে কি কি মেনু বানিয়েছি। বললামই আগে, কালকে লেফট ওভার ছিল, মাছ ছিল, চিংড়ি বাটা ছিল, আর আজকে বানিয়েছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে কচুরলতি। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে আছে মাছের কালিয়া টাইপেরই করেছি আর কি, মাছের কালিয়া। এখানে আছে লতি, এখানে আছে ঝিঙে আলু পোস্ত, আর এখানে হচ্ছে চিংড়ি বাটা। এই হলো আজকের মেনু। আর আমি এখন যাব স্নান করতে, স্নানটা করে আসি। ভীষণ ঘাম হচ্ছে, ভীষণ, কিন্তু ওয়েদারটা না পুরো মেঘলা হয়ে গেল, কেমন একটা অন্ধকার অন্ধকার হয়ে গেল। তো যাই, আমি গিয়ে স্নানটা সেরে আসি। আবার অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো খেয়ে দিয়ে উঠলাম, তারপরে শুয়েছিলাম যে ঠিক আছে টাইম হলে উঠবো, বেরোবো। বললাম আমি, অলির ডান্স স্কুল ছিল, কিন্তু এত মেঘ ডাকা শুরু হলো, যেমন মেঘ ডাকছে তেমন বৃষ্টি। বৃষ্টি যে খুব বেশি হয়েছে তেমন না, অল্প বিস্তার বৃষ্টি হচ্ছে, কিন্তু মেঘ খুব ডাকছিল। তো ওই ওয়েদারে বাইরে বেরোনোটা বললাম থাক ছাড়, আজকে আর যেতে হবে না। তো যেই দেখলাম যেতে হবে না, সঙ্গে সঙ্গে আমি একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম আর কি, ঘুমিয়ে নিয়েছি, একটু ভালোই ঘুমিয়েছি। তো তারপরে বাবনও এসে গেছে, বাবন এসে বলে কি যাওনি তোমরা? আলাম না, যেই সময়টায় যাওয়ার ছিল, এত মেঘ ডাকা শুরু করলো, সাথে বৃষ্টিও ছিল, কিন্তু বৃষ্টি বেশি না, বললামই অল্প বিস্তর বৃষ্টি হয়েছে, কিন্তু মেঘ খুব ডাকছিল, তো ওই জন্য আর যাইনি। তো এই আর কি, ওই জন্য আর বেরোনো হলো না আজকে। তো এখন যাই, গিয়ে একটু চা কফি কিছু বানাই। আর বাবন বোধহয় কিছু খাবার দাবার নিয়ে এসছে, দেখি কি নিয়ে এসছে, বিকেলে কিছু স্ন্যাক্স নিয়ে এসছে, দেখি চায়ের সঙ্গে টাটা তাহলে আজকে জমেই যাবে। তো চলো গিয়ে চাটা বানাই। এখন ওরা ওই ঘরে টিভি দেখছে, আর আমি উঠে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন তাহলে চাটা বানিয়ে ওখানে গিয়ে বসবো। ওরা টিভি দেখছে, আমি আর কেন একা একা বসি, আমিও টিভি দেখি। তো এই আর কি।
তো চায়ের সঙ্গে ডাটা বেশ ভালোই জমে গেছে। চলো গরম গরম ফিনিশ করা যাক। নিয়ে এসছে হচ্ছে মোগলাই, বললো মোগলাই এনেছে, তোমার ড্রামস্টিক এনেছে, আর হচ্ছে ফিশ ফিঙ্গার। তো এই নিয়ে এসছে, ব্যাস আর কি চাই, সাথে কফি। তো তোমরা তো দেখলেই আজকে তো পুরো দমে বিকেলে স্ন্যাক্স পার্টিটা দারুণ হবে। তো চলো গরম গরম ফিনিশ করা যাক। যখন ডান্সে গেলামই না, একটা বড় কাজ সারলাম। অলির যতগুলো বই ছিল সেগুলোকে তো কভার করতে হতো, সেগুলোকে কভার করলাম, আমি কভার করলাম, আর অলি নেম প্লেট লাগালো। তো এই এখন অলি লাস্টে 3টে বই নিয়ে বসেছে, বলছে না এই 3টে আমি করব। দাঁড়াও দেখাই তোমাদের। লাস্ট 3টে বই নিয়ে বসেছে, বলছে এগুলো আমি করব। আর এই যে জামা কাপড় এখন আমি ভাঁজ করিনি, আজকে আর পারলাম না জামা কাপড়, ওটা কালকে দেখা যাবে। আর এই যে এইগুলো সব আজকে কভার করলাম, এতগুলো বই। আর ওলি নেম প্লেটগুলো লাগালো। আর এখন এই যে 3টে বই নিয়ে বসেছে, এই 3টে বই বলছে আমি কভার করব। কর, শিখতে তো হবেই, আজই শিখুক আর কালই শিখুক, করতে তো হবে, নিজেকেই শিখতে হয়। এগুলো তো শেখার জিনিস, ভালোও লাগে করতে। তো যাই হোক, দাঁড়াও লাইট জ্বালাই। তো দেখি, বাবন বলছে বেরোবে, যদি সেরাম হয় তাহলে একটু বেরোবো। দেখি রেডি হই। কোথাও না, লন্ডিতে জামা কাপড় আছে, সেগুলো আনার আছে, সেগুলো যাব। তো যাই, রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে নিয়েছি, রেডি আর কি, জাস্ট ড্রেসটা পরলাম, এই আর কি, রেডি হয়ে নিয়েছি। যাই, লন্ডি পাবো কিনা যাই না, 9টা বাজতে যায়, অন্তত হাঁটা তো হবে। লন্ডি পেলে লন্ডির কাজটা হয়ে যাবে, জামা কাপড়টা আনা, আর নয়তো একটু হেঁটে আসি, এই আর কি। তো চলো ঘুরে আসা যাক। আর অলি কাজ করতে থাক, মন দিয়ে কাজ করছে আমার মেয়েটা, অলি কাজ করতে থাক। চলো। বাইরেটা না সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে আছে, ঘরের ভেতরে গরম, কিন্তু বাইরের ওয়েদারটা খুব সুন্দর। তো যাই, বেরোই। তো চলে এসেছি রাস্তা দিয়ে, হাঁটাও হলো, তারপরে লন্ডিও খোলা পেয়েছি, লন্ডির জামা কাপড়গুলো নিলাম, সাথে দেখলাম সবজি বাজার বসেছে, সবজি বাজারও করে আসলাম, একবারে অনেক কাজ করে এসেছি। তো চলে এসেছি, এখন এই যে শুধু ভাত বসিয়ে দিলাম। আর রান্না তো সকালে আছেই, ভাত বসিয়েছি। আর রান্না তো সকালে আছেই, বললাম যে সকালে তোমরা দেখলেই আমি রান্না করে রেখেছি, এখন আর রান্নার কোনো ঝামেলা নেই। তা বাবুন করলাম ডাল টাল বানাতে হয় কিনা, বললো না আর কিছু লাগবে না, যা আছে হয়ে যাবে, 3-4 পদ আছে, এনাফ। তো এই আর কি। তো এখন বললো যে কী বলে, আমারও নিয়ে আসলাম, আমার ডিনার নিয়ে আসলাম, ডিনার বলতে আর কিছু না, আমার জন্য তন্দুর নিয়ে আসলাম একটু, আমার রাতে হয়ে যাবে। আর এখন বললো যে তাড়াতাড়ি করে আসো, এখন একটা বোধহয় কোনো মুভি টুভি চালিয়েছে অলি, তো হচ্ছে মা ভালো একটা মুভি দিয়েছে, চলো বসে সবাই দেখি। তাড়াতাড়ি করে এখন ভাতটা রান্না শেষ করব, করে নিয়ে মুভি দেখতে বসবো। আপাতত এটাই প্ল্যানিং আছে, তারপরে যখন খাবে, কারণ বিকেলেও খাওয়া দাওয়া হলো টুকিটাকি। তো এখন তো এখনই খাবে না, মোটে 10টা বাজে, এখন আর কোথায় খাবে। তো ভাত টাত করে রেডি রাখি, তো কি মুভি দিচ্ছে দেখি, মুভিটা দেখতে থাকি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, জানি না কতটুকু কী দেখাতে পারলাম বা করতে পেরেছি আজকের ব্লগটা। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে নিই, বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমরা সবার প্রথমে দেখতে পাও। তো আজকের জন্য এখানেই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। চলো টাটা, গুড নাইট।